সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে গেছে। 26শে আগস্ট উঠতে চলেছে পরবর্তী শুনানি। যে লড়াইটা চলছে 10 বছর ধরে, 10 বছরের আইনি লড়াই, দাঁতের দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে ইউনিটি ফোরাম, এবং সম্প্রতি ডিএ মামলায় যুক্ত হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তার মধ্যেই কিন্তু এই মামলায় একের পর এক চাঞ্চল্যকর মোড় এসেছে গত সপ্তাহে টানা 4 দিন হাই ভোল্টেজ শুনানি, ম্যারাথন শুনানিতে রীতিমতো পর্যুদস্ত হয়েছিল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি থেকে শুরু করে কপিল সিব্বালরা। তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার যখন একেবারে ব্যাকফুটে চলে গেছে, তখন রাজ্য সরকার আবারও নতুন করে পিটিশন দাখিল করে। একাধিক তথ্য তুলে ধরে, একাধিক প্রশ্ন তুলে এই পিটিশন দাখিল হয়। তার মধ্যেই সুপ্রিম কোর্ট এই মামলা পরবর্তী শুনানি 26শে আগস্ট রেখেছে। তবে 26শে আগস্ট বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানির আগেই চরম সিদ্ধান্ত জাস্টিস কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রর ডিভিশন বেঞ্চ। বকেয়া ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানির আগেই খেলে দিল সুপ্রিম কোর্ট। ডিএ মেটাতে এবার কিন্তু চরম সিদ্ধান্ত। বিচারপতি জাস্টিস কারোল এবং পি.কে. মিশ্রর ডিভিশন বেঞ্চ গত সপ্তাহে সোমবার যখন রাজ্য মামলাটি পিছিয়ে দিতে চায়, রাজ্য যখন সময় চায়, ঠিক তখনই কিন্তু রাজ্যের আবেদন সন্দেহজনক আখ্যা দিয়ে রাজ্যকে বেনজিরভাবে কটাক্ষ করেছিলেন এবং কার্যত ভৎসনার মুখে ফেলেছিলেন। মহাজনদের মতো আচরণ করছেন, ডিএ আটকে রেখে সরকারি কর্মচারীদের টাকা আটকে রেখে সেই টাকা অন্য খাতে খরচ করছেন, দান খয়রাতি করছেন। একাধিক প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। তার মধ্যেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ডিএ মামলা পর শুনানি করে এই মামলা দ্রুত নিষ্পত্তি করব এবং বিস্তারিত শুনানি করব, যেটা রাজ্য সরকার প্রথম থেকেই চেয়েছিল এবং যে বিস্তারিত শুনানির জন্য, দীর্ঘ শুনানির জন্যই সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে, 18 থেকে 19 বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে। তার মধ্যেই 26শে আগস্ট বকেয়া ডিএ মামলা শুনানির আগেই কিন্তু চরম সিদ্ধান্ত, নয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নয়া সিদ্ধান্তে রীতিমতো চাপ বাড়ল রাজ্যের। প্রবল চাপে রাজ্য কার্যত নিজের জালে নিজেরাই জড়িয়ে গেল। এবার রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে একেবারে নতুন মোড়। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার যে অভিযোগ, অর্থাৎ দায়ের হওয়া কন্টেম্পট অফ কোর্ট মামলাটি এখন মূল ডিএ মামলার সাথে যুক্ত করা হলো, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা। এছাড়াও রাজ্য দায়ের করেছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন, আরও কিছুটা সময় চেয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি মূল মামলার সাথে যুক্ত হয়ে গেল। এবার 26শে আগস্ট এই শুনানির আগে এই সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সিদ্ধান্ত এই মামলার গুরুত্ব বহু গুণ বাড়িয়ে দিল এবং 1000 গুণ বিপদ বেড়ে গেল রাজ্যের। এবং পরবর্তী শুনানিকে কেন্দ্র করে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই নয়া সিদ্ধান্তে উত্তেজনা কিন্তু একেবারে তুঙ্গে। ডিএ মামলার পটভূমি দীর্ঘদিনের। 2016 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় কর্মচারীদের সমান ডিএর দাবি জানিয়ে আসছেন। 2018 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে ডিএ কর্মচারীদের অধিকার। রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে যায়। তবে ডিভিশন বেঞ্চ রাজ্যকে 3 মাসের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়। তবে 3 মাস পেরিয়ে গেলেও রাজ্য যখন ডিএ মেটায়নি, তখন রাজ্য রিভিউ পিটিশন দাখিল করে। তবে সেই রিভিউ পিটিশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তারপরে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেই মামলাতেই কিন্তু বিপদে পড়েছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। তৎকালীন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কেন রুল জারি করা হবে না, কেন পদক্ষেপ নেওয়া হবে না, কেন গ্রেপ্তার করা হবে না, প্রশ্ন তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরই কিন্তু পিঠ বাঁচাতে কার্যত রাজ্য সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে 2022 সালে। আর সেই 2022-এর নভেম্বর থেকে ডিএ মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে। 18 থেকে 19 বার এই মামলার শুনানি পিছিয়ে গেছে।
2025 সালের মে মাসে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% পরিশোধ করতে নির্দেশ দেয়। এই পরিমাণ প্রায় 10,400 কোটি টাকা। কিন্তু রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলে নির্দেশ পালন করতে ব্যর্থ হয়। ফলে সরকারি কর্মচারী সংগঠনগুলো আদালত অবমাননার অভিযোগে কন্টেম্পট মামলা দায়ের করে। এই মামলায় মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। সাম্প্রতিক শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই কন্টেম্পট মামলাটাকে মূল মামলার সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আইনজ্ঞদের মতে এই সংযুক্তিকরণ আদালতের নির্দেশ পালনে আরও জোর দেবে এবং রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করবে। শুনানিতে রাজ্য সরকার জানিয়েছে পুরো ডিএ পরিশোধ করতে রাজ্যের প্রায় 42,000 কোটি টাকা খরচ হবে, যা রাজ্যের পক্ষে মেটানো সম্ভব নয়। তবে আদালত এই যুক্তি পুরোপুরি গ্রহণ করেনি এবং 25% পরিশোধের আপাতত নির্দেশ দিয়েছে। কর্মচারী সংগঠনগুলো বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে 55% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পাচ্ছেন মাত্র 18% হারে। এই বৈষম্য সংবিধানের সমতার অধিকার লঙ্ঘন করে। 26 আগস্টের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। আদালত যদি কন্টেম্পট মামলায় কঠোর অবস্থান নেয়, তবে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং 6 লাখের বেশি সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা মিলিয়ে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই মামলার দিকে তাকিয়ে আছেন, কারণ এটি তাদের আর্থিক এবং পেশাগত ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। আর এই মামলা নিষ্পত্তির উপরই কিন্তু নির্ভর করছে রাজ্য সরকারের ভবিষ্যৎ, কারণ রাজ্য সরকার একাধিক প্রকল্প চালাচ্ছে। সেই প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার চালাতে মুখ্যমন্ত্রীর হিসেব অনুযায়ী এই বছরে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এই ঘোষণা করার পরপরই কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের নেতৃত্ববৃন্দ ক্ষোভে ফুঁসে উঠেছেন, ক্ষোভ উগড়ে দিয়েছেন। যেখানে বকেয়া ডিএ মেটাতে 42,000 কোটি টাকা খরচ হবে, সেই ডিএ না মিটিয়ে রাজ্য সেই টাকায় ভোট ব্যাংকে সুরক্ষিত করতে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প চালাচ্ছে। বকেয়া ডিএ মেটাতে যখন রাজ্যের টাকার অভাব পড়েছে, টান পড়েছে, ঠিক সেই মুহূর্তে রাজ্য বকেয়া ডিএ না মিটিয়ে পাড়ায় সমাধান থেকে শুরু করে দুর্গা পুজোর অনুদান প্রায় 8,500 কোটি টাকা বরাদ্দ করেছে। সেখানে 25% বকেয়া ডিএ দিতে রাজ্যের খরচ হতো প্রায় 11,000 কোটি টাকা। তাই রাজ্য তাদের টাকা অর্থ থাকার সত্ত্বেও যে ইচ্ছা করে ডিএ দিচ্ছে না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জোরালোভাবে তুলে ধরতে চলেছেন 26 আগস্ট শুনানির আগে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম, সুব্রমণিয়াম, করুণানন্দী, একাধিক আইনজীবী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যে কন্টেম্পট মামলা, যে আদালত অবমাননার মামলা, সেই মামলাটিকে কিন্তু জোরালো দাবি তুলবেন যে রাজ্য সরকার ইচ্ছা করে ডিএ মেটায়নি, কারণ একাধিক প্রকল্প চালাতে রাজ্য যে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিচ্ছে, কিন্তু ডিএর বেলায় টাকা নেই। অর্থাৎ এটাকে তুলে ধরে রাজ্য সরকারকে কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা চালাচ্ছেন এবং ডিএ আদায়ের যুক্তি আরও জোরালো করার চেষ্টা চালাচ্ছেন সুপ্রিম কোর্টে 26 আগস্টের শুনানির আগে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। তাই কি হতে চলেছে 26 আগস্ট শুনানিতে? আদালত অবমাননার মামলায় কি নির্দেশ দেন বিচারপতিরা? বিপদ কি বাড়বে রাজ্য সরকারের? রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব তাদের বিরুদ্ধে কি রুল জারি হবে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।